ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা তোমাদের আমানত সমূহকে তার প্রাপকদের কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বললেন, হে আমার বান্দারা, তোমাদের কাছে মানুষের যার যা পাওনা আছে, যারা যে আমানত রেখেছে, তোমরা সেই আমানত গুলো ঠিকভাবে আদায় করিয়া দাও। আমানত, আমানত বলতে আমরা কি বুঝি? শরীয়তের দৃষ্টিতে আমানত কাকে বলে? আমরা স্বাভাবিকভাবে আমানত বলতে বুঝি যে আমাদের এলাকার পুরুষ হোক বা মহিলা হোক, যদি কোনো ব্যক্তি অপর এক ব্যক্তির কাছে কিছু টাকা রাখে, টাকা পয়সা দিয়ে বলল, ভাই আমি তোমার কাছে এই জিনিসটা আমানত রাখলাম, আমি তোমার কাছে চাবো, যখন চাবো তখন তুমি আমাকে ঠিক সময় দিয়ে দেবে। ঠিক সময় যদি দিয়ে দেয় তাহলে আমরা মনে করি সে আমানতদার, সে ব্যক্তি খুব ভালো। আর যদি ঠিক সময় না দিয়ে থাকে তাহলে আমরা তাকে খেয়ানতকারী হিসাবে সাব্যস্ত করে থাকি। এটা আমরা আমাদের এই অর্থটা জেনে থাকি। কিন্তু শরীয়তের দৃষ্টিতে আমানত অর্থবোধক শব্দ। এটা প্রত্যেকটি বিভাগে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে, প্রত্যেকটি মাদ্রাসা, মসজিদে, কলেজ, ভার্সিটিতে এই আমানত আছে। প্রত্যেকটা পরিবারের মধ্যে এই আমানত আছে। কিন্তু আমরা আমানতকে শুধু নির্দিষ্ট একটা বিষয়ের উপর সীমাবদ্ধ করে রেখেছি। সেটা হলো, মানুষের কাছে কিছু টাকা পয়সা আমানত রাখলাম, সেই টাকা পয়সাটা যদি আমরা ঠিক সময় পাই তাহলে মনে করি যে সে আমানত আদায় করলো, সে ব্যক্তি খুব ভালো। আর যদি ঠিক সময় সে আদায় না করে তাকে আমরা আমানতের খেয়ানত বলে থাকি। আর আমরা একথাও বলে থাকি যে আমানতের খেয়ানত করা মুনাফিকের কাজ। শরীয়তের দৃষ্টিতে এই আমানত কাকে বলে? কোরআন এবং হাদিসে ভাষ্য অনুযায়ী বোঝা যায় আমানত বলতে কি বোঝায়। আল্লাহ এবং আল্লাহর বিধিবিধান অনুযায়ী যারা চলে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের হুকুম অনুযায়ী চলে, চলাফেরা করে, বিধিবিধান মেনে চলে, এটাই হলো আসল আমানত। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধিবিধান অনুযায়ী চললো তাদেরকেই বলা হয় খাঁটি আমানতদার। আর যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী চলে না, তাহলে তারা খাঁটি আমানতদার হতে পারবে না, তারা হলো খেয়ানতকারী। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাত দিয়েছেন, দুইটি হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন। এগুলো হলো আমানত।